নমস্কার, আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, ডিএম এন্ডোক্রিনোলজি। আমরা নানান বিষয়ে আপনার সাথে কথা বলি, নানান এন্ডোক্রিন হরমোন সংক্রান্ত বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কমে যাওয়া বা ব্লাডের মধ্যে থাইরয়েড হরমোন না থাকা। আমরা সবাই জানি যে থাইরয়েড হরমোন আমাদের শরীরে নানান কাজকর্মের জন্য অত্যন্ত জরুরি। আমরা দৈনিক যে জীবনযাপন করি, আমাদের বেড়ে ওঠা, আমাদের গ্রোথ ছোটবেলায়, আমাদের বুদ্ধি, আমাদের হার্ট, লাং সমস্ত ফাংশন এবং বড় হয়ে আমাদের সেক্সুয়াল ফাংশন, আমাদের কিন্তু রিপ্রোডাক্টিভ ফাংশন ইত্যাদি এবং সাধারণভাবে সুস্থ থাকাটা কিন্তু থাইরয়েড হরমোনের উপর নির্ভর করে। দুটো প্রধানত থাইরয়েড হরমোন হয়, T3 আর T4। এগুলো কিন্তু আমাদের গলায় একটা গ্ল্যান্ড থাকে যেটার নাম থাইরয়েড গ্ল্যান্ড, সেখান থেকে তৈরি হয়। তাই এই গ্ল্যান্ড যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, নিজে থেকে হতে পারে, কোনো কারণে অপারেশন করে এই গ্ল্যান্ড কেটে বাদ দেওয়া হয়ে যায় টিউমার বা ক্যান্সারের জন্য, বা রে দিয়ে এই গ্ল্যান্ড যদি নষ্ট করে দেওয়া হয়, বা যদি জন্মগতভাবে একটা বাচ্চার এই গ্ল্যান্ড না থাকে কোনো ত্রুটির জন্য, তাহলে এই পরিস্থিতিতে রক্তের মধ্যে থাইরয়েড হরমোন কমে যাবে, থাইরয়েড হরমোনের স্বল্পতা চলে আসবে, বা থাইরয়েড হরমোন একদমই শরীরে থাকে না, T3, T4। এই অবস্থায় এই যে আমি নানান আমাদের শরীরে আলোচনা করলাম থাইরয়েড হরমোনের কাজ, এই সমস্ত কাজ কিন্তু বাধিত হবে এবং থাইরয়েড হরমোনের জন্য নানান অসুবিধা হবে। এই গোটা পরিস্থিতি বা এই গোটা রোগের নাম হলো হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, থাইরয়েড মানে গ্ল্যান্ড থেকে তৈরি হওয়া হরমোন। থাইরয়েড হরমোন না হলে বা হাইপোথাইরয়েডিজম না হলে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস এফেক্টেড হতে পারে। চুল পড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, চামড়াটা শুষ্ক হয়ে যাওয়া, একটু মোটা মোটা গদা গদা ভাব চলে আসা, এনার্জি লেভেল কমে যাওয়া, চোখের সমস্যা, গলায় এখানে গ্ল্যান্ড ফুলে যেতে পারে, হার্টের মধ্যে জল জমে যেতে পারে, লাংসের ফাংশন কমে যেতে পারে, কনস্টিপেশন হতে পারে, খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যেতে পারে। মহিলাদের মাসিকের সমস্যা হতে পারে, মাসিক বেশি হতে পারে, মাসিক কম হতে পারে। মহিলাদের প্রেগন্যান্সি আসতে অসুবিধা হতে পারে, তারা মা হয়তো তখন থাইরয়েড কম থাকলে হতে পারে না। যদি কম থাইরয়েড অবস্থায় কেউ মহিলা প্রেগনেন্ট হয়ে যান, তখন কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার ভয় থাকে, কারণ থাইরয়েড হরমোন বাচ্চার গ্রোথের জন্য অত্যন্ত জরুরি। পুরুষদের ক্ষেত্রেও শিথিলতা, সেক্সুয়াল ফাংশন কমে যাওয়া, সেক্সের প্রতি ইচ্ছে কমে যাওয়া, স্পার্ম কাউন্ট কমে যাওয়া এবং পুরুষদের মধ্যে পিতৃলাভ না হওয়া, মানে পুরুষদের মধ্যে বাচ্চা না করতে পারা বিয়ের পরও কিন্তু একটা সমস্যা থাইরয়েড হরমোন অল্পতা হলে হতে পারে। এছাড়াও পায়ে ফুলে যাওয়া, পায়ের চেটোটা ফুলে যাওয়া, পায়ের পাতাগুলো ফুলে যাওয়া ইত্যাদি নানান সমস্যা মাথা থেকে পা পর্যন্ত থাইরয়েড হরমোন অল্প হলে হতে পারে। পেশেন্টদের ভালো লাগে না, তাদের শরীর দুর্বল লাগে, সবসময় একটা ম্যাচে ক্লান্ত ভাব লাগে। তাই থাইরয়েড হরমোন না থাকা বা হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করে হাইপোথাইরয়েডিজমের উপযুক্ত চিকিৎসা একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে করা বা একজন হরমোনের স্পেশালিস্ট ডাক্তারের কাছে করা অত্যন্ত জরুরি। চিকিৎসাটা খুবই সহজ। এলট্রক্সিন বা থাইরক্স বা থাইরোনম বা নানান ব্র্যান্ডে যে থাইরয়েড ট্যাবলেট গুলো পাওয়া যায়, সেই ট্যাবলেট উপযুক্ত ডোজে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু ক্রমশ সময় যেতে ধীরে ধীরে সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং পেশেন্ট কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই আপনাদের কারোর যদি এরকম কিছু সমস্যা মনে হচ্ছে বা যদি জানেন কারোর এরকম সমস্যা মনে হচ্ছে, তাহলে নিজের থাইরয়েড টেস্ট করুন, আপনার এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করুন। প্রয়োজন হলে থাইরয়েডের ওষুধ উপযুক্ত মাত্রায় এবং উপযুক্ত টাইমে খান এবং আবার নিজ জীবনটাকে অফুরন্তভাবে জীবনটাকে লাভ করুন, জীবন এনজয় করুন। এটাই আমাদের কাছে, আপনাদের কাছে আমার কামনা। ধন্যবাদ।